কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অবশেষে স্বপ্ন পূরণের পথে চীনের লাখ লাখ তরুণ। সম্প্রতি অনুষ্ঠিত গাওকাও ভর্তি পরীক্ষায় পাশ করে দেশটির প্রায় ৪৮ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ পেয়েছে। তবে এই প্রতিযোগিতায় বাদ পড়েছে ৮০ লাখেরও বেশি শিক্ষার্থী। আর যারা সুযোগ পেয়েছে তাদের অনেকেই ভবিষ্যৎ নিশ্চয়তার খোঁজে ছুটছে একদিকেই, প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট এক নিবন্ধে বলেছে, চীনে এখন অর্ধেকের বেশি তরুণ তরুণী কোনো না কোনো বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। পুরো দেশ জুড়ে রয়েছে ৩,০০০-এরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ। এত শিক্ষার্থী আর এত ডিগ্রির ভিড়ে প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি কমেছে ডিগ্রির মূল্য। এর মধ্যেই অর্থনীতির গতি কমে যাওয়ায় বেকারত্বের হার বাড়ছে, এমনকি স্নাতকদের মধ্যেও। উল্লেখ্য, গত মে মাসে শিক্ষিত তরুণদের বেকারত্বের হার ছিল প্রায় ১৫%। চাকরির বাজারে এগিয়ে থাকতে তরুণরা চাইছে এমন কিছু পড়তে যেটি চাকরির নিশ্চয়তা দেয়। সেই তালিকায় এখন শীর্ষে রয়েছে প্রকৌশল। ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৩৬%ই বিষয় হিসেবে বেছে নিয়েছে প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিংকে। ২০১০ সালে এ হার ছিল ৩২%। আমেরিকা বা যুক্তরাজ্যে এ হার মাত্র ৫%। দ্য ইকোনমিস্ট বলছে, প্রকৌশল কেবল শিক্ষার্থীদের পছন্দ নয়, সরকারেরও সক্রিয় প্রভাব রয়েছে এতে। শুরু থেকেই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির হাতে আছে শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ। বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ পদে থাকেন পার্টির অনুগতরা, আর অর্থায়নের বড় অংশ আসে সরকারি তহবিল থেকে। দলটির নেতৃত্বেও অনেক প্রকৌশলী রয়েছেন, এমনকি প্রেসিডেন্ট শি জিনপিং নিজেও একজন প্রকৌশলবিদ্যার মানুষ। তাই তরুণদেরকে এই খাতে টেনে আনতে সরকার নিজেও আগ্রহী। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয় তারা যেন ডিগ্রির কাঠামো বদলে কৌশলগত ও প্রযুক্তি নির্ভর খাতে গুরুত্ব দেয়। চালু করা হয় জরুরি ডিগ্রি তৈরির ব্যবস্থা। এর মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ড্রোন, উড়ন্ত গাড়ি কিংবা চিকিৎসা যন্ত্র তৈরির মতো বিষয়ের ওপর শুরু হয়েছে নতুন কোর্স। এখন ৬০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে এআই প্রযুক্তি নিয়ে স্নাতক ডিগ্রি চালু হয়েছে চীনে। বেইজিংয়ের শিক্ষা পরামর্শক জিয়াং শুয়েচিন বলেছেন, অনেক অভিভাবক মনে করেন সরকার কোনো বিষয়কে গুরুত্ব দিলে ভবিষ্যতে সেই খাতেই চাকরির সুযোগ বাড়বে। তাই সন্তানদের তারা এসব বিষয় পড়তে উৎসাহ দেন। সরকার প্রকৌশল বিদ্যায় গুরুত্ব দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা এখন প্রকৌশলের পেছনেই ছুটছেন। দ্য ইকোনমিস্টে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, যে বিষয়গুলোকে কম গুরুত্বপূর্ণ মনে করছে সরকার, সেগুলোর অবস্থা অকার্যকর মনে করছেন অনেকে। গত ৫ বছরে তাই ৫,০০০-এরও বেশি কোর্স বন্ধ করে দেওয়া হয়েছে দেশটিতে। অনেক বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা, অর্থনীতি কিংবা ইংরেজির মতো বিষয়ে ভর্তির সংখ্যা কমছে। সাংহাইয়ের নামী শিক্ষা প্রতিষ্ঠান ফুদান বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখায় ভর্তি কমিয়ে দিয়ে নতুন প্রযুক্তি নির্ভর কোর্স চালু করেছে। সিচুয়ান বিশ্ববিদ্যালয় বাদ দিয়েছে সঙ্গীত, ইন্স্যুরেন্স ও টেলিভিশন স্টাডিজের মতো বিষয়। তবে মানবিকের মধ্যেও একটি বিষয় বেশ গুরুত্ব পাচ্ছে, মার্কসিস্ট স্টাডিজ। পার্টির শাসনকে গৌরবময় করে তুলতে এখন অনেক বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে এই বিষয়। গত এক দশকে চীনে মার্ক্সবাদ পড়ানো হয় এমন কলেজের সংখ্যা ১০০ থেকে বেড়ে ১,৪০০-তে দাঁড়িয়েছে। শি জিনপিংয়ের রাজনৈতিক দর্শন নিয়েও তৈরি হয়েছে গবেষণা কেন্দ্র। আর এসব কোর্স দ্রুত বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই বললেই চলে।